ওকে গাইস, নতুন বছরের ফুটবল ক্যালেন্ডার তো আমরা অলরেডি পেয়ে গেছি। তার মধ্যে সিএফএল অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের জন্য আরও একটা খুশির খবর আছে। শুরু হতে চলেছে ইন্ডিয়া তথা এশিয়ার সব থেকে ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্ট, ইন্ডিয়া লয়েন্স প্রেজেন্টস ডুরান্ড কাপ 133rd এডিশন অফ ডুরান্ড কাপ। আমার কাছে সমস্ত ডিটেলস আছে, খালি দুটো ডিটেলস পাইনি, একটা হচ্ছে গ্রুপ আর একটা হচ্ছে ফিক্সচারের ডেটগুলো। ঠিক আছে, পেয়ে যাবো, ওটা দিলে ওটা একটা আলাদা ভিডিও করবো, আমারই ভালো, আর একটা ভিডিও হয়ে যাবে। তো এক এক করে শুরু করি। তো প্রথম থেকে বলি যে ডুরান্ড কাপের একটু হিস্ট্রি নিয়ে আমরা কথা বলে নিই। মোহনবাগান স্থাপন হওয়ার 1 বছর আগে 1888 সালে ডুরান্ড কাপ অবভিয়াসলি ব্রিটিশরা করে, ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি এরা শুরু করে, এখনও এটা আর্মি চালায়। এবং বলে রাখা ভালো, ডুরান্ড কাপে তোমরা সবাই জানো 3টে ট্রফি দেওয়া হয়। কোন 3টে ট্রফি? একটা হচ্ছে ডুরান্ড কাপ দেওয়া হয়, এটা দেয় আর্মির তরফ থেকে। 2 নম্বর দেওয়া হয় প্রেসিডেন্ট কাপ, প্রেসিডেন্ট ট্রফি দেওয়া হয় কারণ আর্মির চিফ প্রেসিডেন্ট, তো প্রেসিডেন্ট কাপ দেওয়া হয়। এবং 3 নম্বর হচ্ছে সিমলা ট্রফি, কারণ প্রথমেই ম্যাচটা এবং টুর্নামেন্টগুলো সমস্ত পুরোটা সিমলাতে হতো, তো এটা সিমলা টুর্নামেন্ট। 3টে ট্রফি দেওয়া হয়। ওকে, এইবারে 24টা টিম আছে, 6টা গ্রুপ হয়েছে। আমাদের হিরো ইন্ডিয়ান সুপার লিগ থেকে 13টা টিম, আই লিগ থেকে 4টে টিম, ইন্ডিয়ান ডিফেন্স তরফ থেকে 3টে টিম, স্টেট লিগের থেকে 2টো টিম এবং ফরেন ডিফেন্সের থেকে 2টো টিম আসছে। ওকে, এরপরে স্টেডিয়াম বলে দিই গাইস, কারণ আগের বারে আমরা জানি যে যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রায় সমস্ত খেলা হয়, কিন্তু এইবারে এআইএফএফ 4খানা স্টেডিয়াম আমাদের জন্য সিলেক্ট করেছে। তো প্রথম স্টেডিয়াম আর ভেন্যু অবভিয়াসলি কলকাতায় 2টো স্টেডিয়াম, একটা বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন, সেখানে হবে 11টা ম্যাচ, এবং সেকেন্ড নম্বর হচ্ছে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, ওখানে হবে 11টা ম্যাচ। সেকেন্ড নম্বর আমাদের লোকেশন হচ্ছে আসাম, স্টেডিয়াম হচ্ছে কোকড়াঝড় সায়েন্স স্টেডিয়াম, ওখানে হবে 7টি ম্যাচ। আমাদের থার্ড নম্বর লোকেশন হচ্ছে মেঘালয়া, পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়াম মেঘালয়া। এবং 4 নম্বর আমাদের লোকেশন হচ্ছে ঝাড়খণ্ড, জেআরডি টাটা কমপ্লেক্স ঝাড়খণ্ডে, সেখানেও হবে 7টি ম্যাচ। ওকে, তো এরপরে 24টা টিমের নাম আমি অ্যানাউন্স করে দিই। প্রথমে বলি আইএসএল এর তরফ থেকে কোন টিমগুলো আছে। বেঙ্গালুরু এফসি, ইস্ট বেঙ্গল, চেন্নাইন এফসি, এফসি গোয়া, জামশেদপুর এফসি, মোহামেডান স্পোর্টিং, মোহনবাগান সুপার জায়েন্টস, মুম্বাই সিটি এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড, ওড়িশা এফসি এবং পাঞ্জাব এফসি। ওকে, এরপরে আসি 4টে আই লিগের টিম। 4টে আই লিগের টিম আমার অত্যন্ত প্রিয় এবং ওয়ান অফ দি ফেভারিট টিম আমার কাছে ছিল শিলং লাজং। সেকেন্ড টিম হচ্ছে গোকুলধাম কেরালা এফসি, 3 নম্বর টিম হচ্ছে দিল্লি এফসি, আর 4 নম্বর টিম হচ্ছে রাজস্থান ইউনাইটেড। ওকে, এবার স্টেট লিগ থেকে এসেছে, আমি বলেছিলাম 2টো টিম। প্রথম টিম এসছে ডাউন টাউন হিরোস, এটা জম্মু কাশ্মীর এবং শ্রীনগর থেকে। এবং সেকেন্ড টিম হচ্ছে বোদোল্যান্ড, এটা হচ্ছে আসাম থেকে। ওকে, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে 3টে টিম আছে, এয়ারফোর্স, নেভি এবং আর্মির তরফ থেকে যে যার স্পোর্টস কন্ট্রোল বোর্ডের আন্ডারে নিজস্ব টিম পাঠাচ্ছে। এবং ফরেন আর্ম ফোর্সের মধ্যে বাংলাদেশ আর্মি আসছে বাংলাদেশ থেকে অবভিয়াসলি, এবং ত্রিভুবন আর্মি এটা আসছে নেপাল থেকে। ওকে, এই মোটামুটি সমস্ত ডিটেলস। ফিক্সচার এবং গ্রুপিং পেয়ে গেলে আমি অবশ্যই দিয়ে দেবো। আশা করছি আগেরবারের যেহেতু আমরা চ্যাম্পিয়ন, তো প্রথম আমাদের মোহনবাগানের খেলা, ইস্টবেঙ্গলের খেলা এবং মোহামেডানের খেলার জন্য 3টে একসাথে খেলছে, ওই জন্য কলকাতাতে 2টো স্টেডিয়াম করা হয়েছে। এবার দেখার বিষয় যে শুধু মোহামেডানের খেলা কিশোর ভারতীতে পড়ে, নাকি মোহনবাগান ইস্টবেঙ্গলেরও কিছু খেলাকে কিশোর ভারতীতে ফেলতে পারে। দেখা যাক। এবং যদি হায়েস্ট উইনিং, এইটাও একটু বলে রাখি, হায়েস্ট উইনিং আছে আমাদের কাছে 17টা। তারপরে আনফর্চুনেটলি আছে ইস্টবেঙ্গলের কাছেই 16টা। আমাদের টাই ছিল, কিন্তু লাস্টবার সালাদের হারানোর পর থেকে আমরা সব থেকে বেশি চ্যাম্পিয়ন। এবং মোহামেডানের কাছে এসে 2টো। 26 তারিখ থেকে শুরু হচ্ছে, চলবে 31শে অগাস্ট অবধি। সোনি লিভ অফিসিয়াল ব্রডকাস্টার সোনি লিভ, আগের বারেও সোনি লিভ ছিল, বিগত 2021 থেকে মেবি সোনি লিভই আছে। এবং যারা টিকিট
কেটে দেখতে চাও বলে রাখা হলো, মোহনবাগানের তরফ থেকে বলা হয়েছে যে এইবারে টিকিট নিয়ে বিশেষভাবে নজরে রাখা হবে। আগেরবারে আমি পার্সোনালি ভুগেছি, আমার মতো অনেক ফ্যান ভুগেছে ডুরান্ড কাপের ফাইনাল দেখার জন্য, ডার্বি দেখার জন্য। ডার্বিটা আমি দেখেই নিয়েছিলাম, ফাইনালটাও আমি ফরচুনেটলি দেখতে পেয়েছিলাম। কিন্তু যেরকম মানুষ ভুগেছে, আশা করব সেই ভোগান্তিটা এইবারে হবে না। আমি খুব এক্সাইটেড, প্রত্যেক বছর এক্সাইটেড থাকবো, অলওয়েজ সাপোর্ট মোহনবাগানের তরফ থেকে। এবং আশা করব মোহনবাগান ফাইনালে তো যাবেই। মোহনবাগানের যদি ফাইনাল হয় খুশি হব, বা যে যোগ্য ভাই সেই হবে। বেরিয়ে আসে, বেশি দিন নয়, 10-15 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। তারপরে আবার আই লিগ শুরু হবে, ISL শুরু হয়ে যাবে সেপ্টেম্বরের মধ্যে। ফুটবলিং ক্যালেন্ডার প্রায় শুরু হয়ে যাচ্ছে গাইস, সঙ্গে থেকো, সমস্ত আপডেট পেয়ে যাবে। ভাই তোমাদের সাথে আছে, মেসি গোকুর নামে সাবস্ক্রাইব করে যাও, স্টে টিউন।